কৃষ্ণ হরি বল সুদীকর ভক্তমন্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি বিষয়, যে 10টি বিষয় আমাদেরকে সদা সর্বদা যে গোপন রাখা একান্ত প্রয়োজন প্রত্যেক ব্যক্তির জীবনে। তাই আমার একটি অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং ভিডিওটি শ্রবণ করে যদি মনে করেন আমি নতুন কিছু জানতে পেরেছি বা শিখতে পেরেছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। কোনো চিন্তা ভাবনা বা ভক্তি নীতির বহির্ভূত নয় চাণক্য নীতি। আর এই চাণক্য নীতির সদাচারমূলক পরমার্থ অনুশীলন ভক্তদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। কিভাবে থাকা, চরিত্র, নৈতিকতা, এটা তো প্রয়োজন। তাই আজকের জন্য চাণক্য নীতির কিছু গোপন কথা, গোপন রাখার 10 টিপস আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে, ব্যক্তিগত বা পারিবারিক সমস্যাগুলো, নিজের পারিবারিক সমস্যাগুলো অন্যের কাছে বলা উচিত নয়। আর্থিক ক্ষতির মতো ক্ষতি হবে, যার ফলে হতাশা হবে। বাইরে লোকে জানবে, মাথা নিচু করে থাকতে হবে। অপমান করবে লোকে, হাসি ঠাট্টা করবে, নিজের মধ্যেই সমাধান করা উচিত। তা না হলে বিশ্বস্ত কাউকে এনে সমাধান করা। দ্বিতীয় হচ্ছে আর্থিক অবস্থান। আর্থিক অবস্থান ব্যক্তিগত রাখা একান্ত প্রয়োজন ছাড়া আলোচনা করা উচিত নয়। আলোচনা করলে আর্থিক সমস্যা সবাই শুনতে থাকবে, কেউ সহযোগিতা তো করবে না, উল্টো দুর্বল ভেবে তারা তোমার সুযোগ নেবে, বড় ক্ষতি হবে। আর তারা আবার আপনার ক্ষতি বাড়িয়ে দিয়ে আর্থিক উপার্জন বাইরে বলেন, এটাও ক্ষতি হবে। তারা তোমার দোষ দেখবেই, কিভাবে আপনাকে নিচে নামানো যায়, এবং হিংসায় আপনি শিকার হবেন, যা আপনার জন্য বিরাট ক্ষতির কারণ হবে। তাই সেটা গোপন রাখা আপনার আর্থিক অবস্থান, আর্থিক উপার্জন বাইরে বলেন, এটাও ক্ষতি হচ্ছে। তারা তোমার দোষ দেখতেই, স্ত্রীর চরিত্র, কিভাবে আপনার স্ত্রীর চরিত্র বা দোষ অন্যের কাছে বলা মোটেই উচিত নয় হবেন। সেটা সম্পর্কে আর্থিক এটার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। তৃতীয় হচ্ছে, বেরিয়ে গেলে গুঞ্জন শুরু হবে, কাউকে বলা ক্রমে ক্রমে তা বাড়তে থাকবে। স্ত্রীর চরিত্র এক বড় আকার ধারণ করবে। স্ত্রীর চরিত্র যা আপনার জীবনে অন্যের কাছে বলা অশান্তি নয়, আপনার দাম্পত্য এটার উপরে জীবনের মধ্যে শুধু কলহের মধ্যে দিনাপাতিত করে। বেরিয়ে গেলে কিন্তু গুঞ্জন শুরু হবে, সতর্ক থাকা উচিত। ক্রমে ক্রমে নামে ভালো হবে না, নিজের স্ত্রীর কথা সামনে না আনাটাই ভালো। চতুর্থ হচ্ছে ভক্তি ও গুরু মন্ত্র। নিজের ভজন কথা না বলিবে যত্র তত্র, বাইরে নিজের ভজন ও গুরু মন্ত্র বললেই ভক্তি চলে যায় দূরে, যত গোপন তত গুপ্ত। পঞ্চম হচ্ছে অন্তরঙ্গ কথা। তো আপনার অন্তরঙ্গ কথা এসব বললে একদিন আপনি তামাশার পাত্র হবেন, তাই না বলাটাই উত্তম। একদিন পরে আপনাকে নিজেই পস্তাতে হবে। হচ্ছে আত্মপ্রচার। নিজের প্রশংসা অন্যের কাছে বলা ঠিক নয়। নিজের প্রচার নিজেই করলে মূল্যায়ন কমবে। এমনকি নিজের প্রশংসাও করলে ওকে আনন্দিত বা উচ্ছ্বসিত হইও না। নিজের প্রশংসা শুনলে এড়িয়ে চলুন, কারণ স্বয়ং ব্রহ্মা যখন শুনলেন নারদের মুখে নিজ প্রশংসা, তিনি তার অষ্টকর্ণ হাত দ্বারা বন্ধ করেন। তো 9 নং হচ্ছে মানসিক সমস্যা। যদি মানসিকভাবে নিজে হতাশা বা চিন্তায় ভুগেন, বাইরের কাউকে না বলাও ভালো। তারা মানসিক অবস্থান জেনে নানা ধরনের জল্পনা কল্পনা করবে, এতে আরো মানসিক চাপ বৃদ্ধি পাবে। না বলাটাই ভালো। 10 নং হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। এটা একান্ত প্রয়োজন, আর একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বলা ঠিক নয়। কোনো প্ল্যান অন্যকে বললে তোমার আগে সে প্ল্যান সে বাস্তবায়ন করবে। তো তাই সদা সর্বদা আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং কাউকে বলা উচিত নয়, গোপন রাখাই ভালো।